বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ সমাবেশ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন। এবারের ৮০তম সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশ সহ ১৫০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারে আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি। ইউরোপীয় ৪ দেশের পর জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স, বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশ। বৈশ্বিক নানা সংকট আর যুদ্ধাবস্থার মতো জটিল সময়ে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম বার্ষিকী উদযাপনে বিশ্ব নেতারা। এবারের প্রতিপাদ্য বেটার টুগেদার 8 years অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। নানা কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে এবারের জাতিসংঘ সম্মেলন। বিশেষ করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আন্তর্জাতিক উদ্যোগ বদলে দিয়েছে দৃশ্যপট। গাজার মানবিক বিপর্যয়ের বিষয়টি এবার গুরুত্ব পাচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠকে, যা সভাপতিত্ব করবে ফ্রান্স ও সৌদি আরব। তাছাড়া শান্তি, উন্নয়ন, মানবাধিকার ইস্যুতেও ঐক্যমত তৈরির সুযোগ ভাবা হচ্ছে এবারের সম্মেলনকে। এবারের ৮০তম সম্মেলন অন্যান্য বারের চেয়ে আলাদা, কারণ বেশিরভাগ দেশে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে। আশা করছি এর মাধ্যমে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের পথ সুগম হবে। এই ৮০তম সম্মেলনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স, বেলজিয়াম সহ আরও কয়েকটি দেশ। যদিও তাতে অংশ নিতে পারছেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সাধারণ অধিবেশনে যোগদান ঠেকাতে আব্বাস সহ ৮০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে এবারের অধিবেশনকে। রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের সামনে তাদের কণ্ঠস্বর তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার ভাষণে উঠে আসতে পারে জলবায়ু সংকট, অর্থায়ন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ সহ বিভিন্ন বিষয়। এছাড়া একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। মিলা খন্দকার, চ্যানেল 24।